আমার ছোট্ট সোনা দেখো, সকালবেলা মার কোলে উঠেছে, সকাল সকাল মার কোলে উঠেছে, সকাল সকাল মার কোলে উঠে কেমন আদর খাচ্ছে। এমন সোনা বাচ্চা দেখেছো তোমরা কখনো? দেখো দেখো, আবার ম্যা ম্যা করছে, আবার ম্যা ম্যা করছে। গুড মর্নিং বন্ধুরা, সকাল হয়ে গেছে, আমার মর্নিং ওয়াক সারা হয়ে গেছে, আর আমি গ্রিন টি নিয়ে বসে গেছি। আশা করি তোমরা সবাই ভালো আছো, খুব ভালো থেকো। আমি রত্না, তোমাদের একান্ত প্রিয় চ্যানেল যোগা অ্যান্ড এক্সারসাইজ উইথ রত্নাস ডেইলি লাইফস্টাইল ব্লগে সাদর অভ্যর্থনা। সকালবেলা তোমরা তো জানোই আমি সকালবেলা মর্নিং ওয়াক করতে যাই। তা মর্নিং ওয়াক করতে গেছিলাম আজকে। মর্নিং ওয়াকের ওখান থেকে কিছু শুট করেছি তোমাদের জন্য, সেগুলো আমি তোমাদের দেখাবো নিশ্চয়ই। আজকে লাফিং ক্লাবের কিছু শুট করেছি। আজকে তোমাদের নিয়ে যাচ্ছি একটা পার্কে। জানি না পার্কটার ভিতরে ঢুকতে দেবে কিনা এখন, কারণ সকালবেলার দিকে এটা খোলা থাকে নাকি আমার ঠিক জানা নেই। দেখা যাক, তবুও চেষ্টা করব ঢুকবার জন্য। এই যে এখানে একটা পার্ক আছে, তা পার্কটা আজকে ঢোকা যাবে না, কারণ এখানে লিখছে পার্কটা বন্ধ আছে। এই যে এখানে লিখলো পার্কটা বন্ধ আছে। ঠিক আছে, যবে খুলবে তবেই আসা যাবে, চিন্তা নেই। আমরা এই পথটা দিয়ে হাঁটি, এটাও খুবই ভালো, নিরিবিলি পরিবেশটা। কিছু মানুষ আছে যথেষ্টই সচেতন, তারা শরীর স্বাস্থ্যের ওপর, দেখলেও ভালো লাগে এই মানুষগুলোকে। ঠিক সকালবেলা তারা মর্নিং ওয়াকে বেরিয়ে পড়েছে। আমি আবার আমার সেই পার্কটার সামনেই চলে এসেছি। আজকে একটু দেরি হয়েছে আমার আসতে। আগের দিন যেমন ভোর 5টায় এসেছিলাম, আজকে 6টা বেজে গেছে। আজকে তোমাদের দেখাবো যে পার্কটার মধ্যে 6টা বেজে গেলে কত ভিড় হয়ে যায়, কত লোক চলে আসে। ঠিক আছে, দেখতে পাচ্ছ আমি আজকে আমার পার্কে এসে গেছি। ওখানে লাফিং ক্লাস হচ্ছে। আমি পারলে তোমাদেরকে আরো সামনে থেকে দেখাবো। এই দেখো বন্ধুরা, দেখতে পাচ্ছ কি সুন্দর ক্লাস হচ্ছে, এখানে এক্সারসাইজ হচ্ছে। বয়স্ক লোকেরা কি সুন্দর এক্সারসাইজ করছে। দেখতে পাচ্ছ কত নতুন গাছ লাগানো হয়েছে, কত সুন্দর। সকালবেলা ভীষণই হেলদি পরিবেশ, সব বয়সের মানুষরা কি সুন্দর শরীরচর্চা করছে। কত ভালো লাগছে, কত হেলদি পরিবেশটা। এখানেই লাফিং ক্লাবটা চলে। আমি কিছুক্ষণ দাঁড়িয়ে আশা করি তোমরা দেখতে পাচ্ছ
কত ভালো লাগছে, কত সুন্দর পরিবেশ। দেখেও ভালো লাগছে বন্ধুরা যে ইন্ডিয়ানসরা অনেকটা ফিগার সচেতন, স্বাস্থ্য সচেতন হয়ে উঠেছে। তার কারণটা হচ্ছে তারা এখন এক্সারসাইজ করছে, প্রতিদিন সকালে মর্নিং ওয়াকে যাচ্ছে এবং হেলদি খাবার খাওয়ার চেষ্টা করছে। যোগা সেন্টার খুলছে অনেক, তারপর আরও অনেক রকমভাবে শরীর চর্চায় মানুষ মন দিচ্ছে। এই করোনার প্রকোপে আর কিছু ভালো হোক না হোক, অন্তপক্ষে মাস্ক পরার অভ্যাসটা ভারতীয়দের মধ্যে হয়েছে, যার ফলে কি হচ্ছে, আমাদের ইন্ডিয়াতে যেরকম এয়ার পলিউশন, সেই এয়ার পলিউশনের হাত থেকে অন্ততপক্ষে আমরা অনেকটা বেঁচে যাব। আজকে আমি সকালবেলা মর্নিং ওয়াক করার পর গেলাম একটু বাজারে, কিছু সবজি বাজার করে নিলাম। সবজির দাম আকাশ ছোঁয়া। ফুলকপি বলে 30 টাকা, টমেটো বলে 60 টাকা। কি অবস্থা বলুন তো। 100 লঙ্কা 20 টাকা, বেগুন 50 টাকা, আর পেঁয়াজ কলি 15 টাকা শ। ভাবা যাচ্ছে না। আলু 50 টাকা, পেঁয়াজ 100 টাকা, শসা 50 টাকা। ভাবুন তো কি অবস্থা। বাজার করে সাধারণ লোক খাবো কি?
কাতলা মাছ বিক্রি করছে যে ছেলেটি, সে অ্যাকচুয়ালি গেঞ্জির কারখানায় কাজ করত। লকডাউনে কাজ চলে যাওয়ার ফলে এখন বাধ্য হয়েছে কাতলা মাছ বিক্রি করতে। এই হলো আমাদের আজকের সমাজ, আজকের অবস্থা। সাধারণ মানুষের কাজ চলে গেছে, কি খাবে তার নেই ঠিক ঠিকানা। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি বন্ধুরা। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। পরের ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। টাটা।